আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের সকল সম্মানিত দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি বেকু ভাইয়ের আজকের এই লাইভ সেশন। দর্শক যারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বেকু ভাইয়ের এই কার্যক্রম, তাদের সবার প্রতি বরাবরের মতো একটা তথ্য জানিয়ে দিয়ে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আজকে আমাদের কাজ আলহামদুলিল্লাহ আরও এক ধাপ এগিয়ে গেল এবং আমরা আরও নতুন কিছু তথ্যের সাথে সম্পৃক্ত হইলাম। অর্থাৎ আমরা কখনো কখনো আমাদের কাজ করতে যেয়ে কাজ একবারে ভেঙে ফেলার পরে মেজারমেন্ট নেওয়াটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। আজকে যেমন আমরা এরকম একটা ছোটোখাটো সিচুয়েশনে পড়েছিলাম যে আমরা গতদিন কাজটা মোটামুটি একটা মেজারমেন্ট নেওয়া হয়েছিল, কিন্তু মেজারমেন্টটা কনফার্ম ছিল না। আজকে সেটা কনফার্ম করতে যায় কিন্তু মেজারমেন্টটা আরও ছোট হয়ে গেল গতদিনের তুলনায়। ফলে যেটা দাঁড়াইলো যে আজকে মেজারমেন্টে আমাদের কাজের পরিমাণ কম আসলো, এখানে কিন্তু আর্থিক একটা ব্যাপার কমে গেল। তো যাই হোক দর্শক, দেখতে পাচ্ছেন বেজগুলো এখান থেকে পর্যায়ক্রমে উঠতেছে এবং বেজ ওঠানোর পরে দেখতে পাচ্ছেন গ্রেড বিম, অনেকগুলো গ্রেড বিম এখন পর্যন্ত এখান থেকে মেরামত করা হয়েছে এবং গ্রেড বিমগুলোর সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফজলু ভাই একা কতগুলো রড মাথায় নিচ্ছে। ফজলু ভাই অনেক পরিশ্রমী, এটা ওনার কাজ না দেখলে কেউ বুঝবে না। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কম করে হলো 20 কেজি রড আছে। উনি কি সুন্দর মাথায় করে নিয়ে সুন্দরভাবে চলে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ওদিকে দেখতে পাচ্ছেন রনি ভাই কাজ করতেছে, খুব সুন্দর সাবলীল ভাবে বেজ ওঠানোর কাজ চলতেছে। অন্যদিকে পেলুডার দিয়ে কিন্তু সাইডের যত রাবিশ আছে এই রাবিশগুলো আস্তে আস্তে স্থানান্তরিত করা হচ্ছে। তো দর্শক আলহামদুলিল্লাহ কাজ বরাবরের মতোই যেমনটা বলেছিলাম অত্যন্ত সুন্দর সাবলীল গোছানোভাবে চলতেছে। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, কোথাও কোনো বিঘ্ন বা কোথাও কোনো অমিল নেই। দর্শক এই যে আঙ্গুলের বরাবর দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে বেজ, এর 4-5টা খুঁড়বে এবং বেজটাকে উত্তোলন করবে এবং এই সাইজের একটা বেজ বার হবে। এই বেজগুলো বার করার পরে এগুলো আবার ঠিকঠাক মতো ভাঙবে, ভেঙে এখান থেকে রড আলাদা করবে, গ্রানাইট পাথর আলাদা করবে এবং পুরো জিনিসটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। দর্শক, রবিন টেক্সের সাথে কাজ করতে এসে অনেক শিডিউল অনুযায়ী, তাদের অনেক পরিকল্পনা অনুযায়ী, ইঞ্জিনিয়ারদের দফায় দফায় কাজের শাটডাউন অনুযায়ী আমরা যদিও অনেক বেশি বেগ পাইতে হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে বলতে কি আমরা কিন্তু যথেষ্ট উপভোগ করলাম রবিন টেক্সের সাথে কাজ করে। কারণ ওনারা একটা আদর্শ কর্পোরেট প্রতিষ্ঠান, কোনো সন্দেহ নাই। ওনাদের কাজের ধরন, পরিকল্পনা এবং ওনারা কাজগুলো যেভাবে সাজানোর চেষ্টা করে সব কিছু অত্যন্ত সাবলীল এবং ওনারা কথায় কাজে এবং মাপঝোঁকের বেলায় কিন্তু ওনারা অনড়। আমরা কখনো কখনো মাপঝোঁকের বেলায় কিছু কম দেই, কিন্তু সেই জিনিসটা ওনারা আবার বেশি হলে বেশি দিয়ে দেয়। অর্থাৎ বিষয়টা এরকম না যে আমরা কম দিচ্ছি, ওনারা চুপ ছিল এবং চুপ থেকে ওনারা বিষয়টাকে সুন্দর মেনে নিল এবং আমাদেরকে নিশ্চুপ বা নিঃশব্দে আমাদের কম দিয়ে দিল। ব্যাপারটা এরকম না, বেশি হলে বেশি দেয়, কম হলে জিনিসটা যুক্তিসঙ্গতভাবে বোঝায় দেয়। তো সব মিলিয়ে আমরা যথেষ্ট পরিতৃপ্ত ওনাদের সাথে কাজ করে। অন্যদিকে দর্শক, যেখানে আসলাম বরাবরের মতো সাবেক এই ড্রেন, ডান দিকের ভবন, বাম দিকের রাবিশের স্তূপ, সামনের দিকে অনেকগুলো রড, এই তো সব মিলিয়ে এই জায়গাটা প্রথম দিকে যেমন অনেক ভয়াবহ অবস্থায় ছিল, ড্রেনটাকে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ছিলাম আমরা, এখন কিন্তু ড্রেন আবার হালকা হয়ে গেছে। অর্থাৎ এই ড্রেনে কোনো ঝামেলা নাই। অন্যদিকে এই ড্রেনটাকে কনভার্ট করে ওনারা এই দিকে আনার চেষ্টা করতে, যেটা নাকি হয়তো আমাদের করে দিতে হবে। আমরা খুব তাড়াতাড়ি ওনাদের এই ড্রেনেজ সিস্টেমটাকে ডেভেলপ করে দিবে ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু ড্রেনেজ সিস্টেমের কিছুটা ডেভেলপ করে রাখছি। ওই দিক থেকে এইভাবে ঘুরে সেটা, অর্থাৎ এটা তখন অফ হয়ে যাবে সম্ভবত। তো এই ছিল দর্শক আজকে সারাদিনের আপডেট। পরবর্তীতে নতুন ভিডিও ক্লিপ নিয়ে হাজির হব। দর্শক
স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ভানন খনন যে কোনো কাজের জন্য বেকু ভাই সবসময় আপনার পাশে আছে। টিম পৌঁছে যাবে আপনার সাইডে, শুধু আপনার একটা কলের অপেক্ষা। ভালো থাকবেন, রমজান মাস ইবাদতমুখী থাকবেন, মহান আল্লাহ পাকের কাছে মাফ চাইবেন। আর হ্যাঁ, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক আমাদের মুসলিম উম্মাকে বিজয় দান করে ইরানকে। আসসালামু আলাইকুম।